হজ তিন প্রকার। কয় প্রকার? এক নম্বর হইল ইফরাদ, দুই নম্বরে তামাত্তু, তিন নম্বরে কিরান। আবার যদি উল্টাভাবে বলো, এক নম্বরে কিরান, দুই নম্বরে তামাত্তু, তিন নম্বরে ইফরাদ। এখন সর্বশ্রেষ্ঠ হজ কোনটা? কিরান, তারপরে তামাত্তু, তারপরে কি ইফরাদ। হজ্জে কিরান কাকে বলে? হজ্জে কিরান মানে হইল একই এহরামে হজের এবং উমরার নিয়ত করাকে হজ্জে কিরান বলে। হজ্জে কিরান কাকে বলে? একই এহরামে হজ এবং উমরার নিয়ত করাকে কি বলে? হজ্জে কিরান বলে। আর হজ্জে ইফরাদ কাকে বলে? এক এহরামে শুধুমাত্র হজের নিয়ত করাকে হজ্জে ইফরাদ বলে। আর হজ্জে তামাত্তু কাকে বলে? প্রথমে উমরার নিয়তে এহরাম করা, উমরার নিয়তে এহরাম করা, উমরা করার পরে হালাল হয়ে যাওয়া, এরপরে মক্কা থেকে হজের জন্য এহরাম বাঁধা, এহরামের নিয়ত করা, এটা হইল কি? হজ্জে তামাত্তু। তো হজ হইল কয় প্রকার আমরা জানলাম? তিন প্রকার। এক নম্বরে হজ্জে কিরান, দুই নম্বরে তামাত্তু, তিন নম্বরে ইফরাদ। তো আমরা সাধারণত হজ্জে তামাত্তুই করে থাকি। তো হজ্জে তামাত্তু যদি আমরা করতে চাই, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? উমরার নিয়ত করতে হবে। উমরার নিয়তে ইহরাম বেঁধে তারপরে আমাদের উমরা করতে হবে। উমরার কাজ কয়টা? চারটা। উমরার কাজ কয়টা? চারটা। এক নম্বরে ইহরাম, দুই নম্বরে তাওয়াফ, তিন নম্বরে সাই, চার নম্বরে মাথা হলক করা বা ছাঁটাই করা, মাথার চুল কাটা। কটা হইল? চারটা। তো হজ্জে তামাত্তু করতে হইলে প্রথমে কি করতে হয়? উমরা করতে হয়। উমরার নিয়তে ইহরাম বেঁধে উমরা করতে হবে। হ্যাঁ, তো উমরা কিভাবে করবেন? উমরার এহরাম বাঁধবেন। উমরার এহরাম বাঁধবেন কিভাবে বাঁধবেন? উমরার এহরাম কিভাবে বাঁধবেন? পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওযু গোসল করে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে তালবিয়া পড়বেন, নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি, আমি উমরা করতে চাই, এই উমরা আমার জন্য কি করেন? সহজ হয়। বাস, এই যে নিয়ত করলেন, এটাই ইহরাম। এই যে নিয়ত করলেন কি? এটাই ইহরাম। তো 2 রাকাত নামাজ পড়লেন, নিয়ত করলেন, আর কি করলেন? তালবিয়া পাঠ করলেন, এটাই কি? ইহরাম। তো উমরার কাজ কয়টা? চারটা। এক নম্বরে ইহরাম। তো ইহরাম কি শেষ হয়েছে? ইহরাম আমরা করছি, তো ইহরাম করছি। 2 নম্বরে মক্কায় পৌঁছলাম, পৌঁছে কি করব? কাবা শরীফের 7টা চক্কর দিলে আমার একটা তওয়াফ হয়ে যাবে। কি হয়ে যাবে? তওয়াফ হবে। তওয়াফ হওয়ার পরে মাকাম ইব্রাহিমের পিছনে গিয়ে 2 রাকাত নামাজ পড়বা, এটা কি? ওয়াজিব নামাজ। তারপরে জমজমের পানি খাওয়া, তারপরে সাফা মারওয়ায় সাই করবা। কি করবা? সাফা মারওয়ায় সাই করবেন। সাফা মারওয়ায় সাই করার পরে এরপরে সাই শেষ, তারপরে আপনি আপনার মাথা মুন্ডন করে ফেলবেন। তাহলে উমরার কাজ কয়টা হইল? চারটা। এক নম্বরে ইহরাম, 2 নম্বরে তাওয়াফ, 3 নম্বরে সাই, সাফা মারওয়ায় সাই, আর 4 নম্বরে কি? মাথা মুন্ডন। বাস। আর এই বিস্তারিত কোনটা কিভাবে করবেন সেগুলো তো কিতাবে গেছে। তো মাথা মুন্ডন করলেন, এবার আপনি কি হয়ে গেছেন? হালাল হয়ে গেছেন। এবার আপনি মক্কায় অবস্থান করতেছেন। তো জিলহজ মাসের যখন 8 তারিখ হবে, কয় তারিখ? 8 তারিখ। ওই জিলহজ মাসের 8 তারিখকে বলে তারউইয়ার দিন। কি বলে? তারউইয়ার দিন। তো ইয়াউমুত তারউইয়া। তো এই দিনে জিলহজ মাসের 8 তারিখ থেকে আপনার হজের কাজ শুরু করবেন। আপনি কিভাবে? ওযু গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এরপরে ইহরামের কাপড় পরবেন। যাবতীয় নিষিদ্ধ, ইহরাম অবস্থায় যে নিষিদ্ধ যে বিষয়গুলো ছিল এইগুলা থেকে বিরত থেকে ইহরামের কাপড় পরবেন। ইহরামের কাপড় পরে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে আপনি নিয়ত করবেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি, আমি হজের নিয়ত করলাম, হজ আমার জন্য কি করেন? সহজ করেন।
এরপরে তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই তালবিয়া পড়বেন। তালবিয়া পড়ার পরে এবার আপনি কি হলেন, আবার হজের জন্য মুহরিম হয়ে গেলেন। আজকে কয় তারিখ? জিলহজ মাসের 8 তারিখ। এই 8 তারিখে আপনি ইহরাম বেঁধে মিনার উদ্দেশ্যে রওনা দিলেন। কোন দিকে উদ্দেশ্যে রওনা দিলেন? মিনায়। এখন আপনি 8 তারিখ রাত্রে এই মিনায় অবস্থান করবেন। কোথায়? মিনায় অবস্থান করবেন। মানে 8 তারিখ দিবাগত রাত্রে। আরবিতে হইল রাত আগে, আর বাংলা নিয়মে কি দিবাগত রাত। এইভাবে বললে সহজ হয়। তো 8 তারিখ আপনি এহরাম পরে মিনায় গেলাম। কোথায় গেলাম? মিনায় গেলাম। মিনায় যাওয়ার পরে ওই জায়গায় রাত থাকবো। রাত থাকার পরে সকাল হইলো। এখন কয় তারিখ? আজকে কয় তারিখ? 9 তারিখ। তো জিলহজ মাসের 9 তারিখে ওই দিনকে কিসের দিন বলা হয়? আরাফার দিন বলা হয়। কি বলা হয়? আরাফার দিন বলা হয়। তো আজকে আমরা এই সকালবেলা আরাফাতের উদ্দেশ্যে রওনা দিব। কোথায়? আরাফার উদ্দেশ্যে রওনা দিব। আরাফায় আমরা পৌঁছলাম। আরাফায় কি করলাম? পৌঁছলাম। আরাফায় পৌঁছে এই জায়গায় আমরা অবস্থান করতে থাকবো। কি অবস্থান করতে থাকবো? আজকে আরাফার দিন। আজকে আরাফার দিন কয় তারিখ? জিলহজ মাসের 9 তারিখ। ইমাম সাহেবের সাথে আরাফার একজন ইমাম থাকে, মসজিদে নামিরা একজন ইমাম সাহেব থাকে। তিনি 2 আজানে 2 একামতে, এক আজানে 2 একামতে, এক আজানে 2 একামতে জোহরের নামাজ আর আসরের নামাজ পড়বেন। এক আজানে 2 একামতে জোহরের নামাজ আর আসরের নামাজ পড়বেন। তো এই জোহরের নামাজ পড়ে সালাম ফিরিয়ে তারপরে কি করবেন? আবার আসরের নামাজ পড়বেন। তো যারা হাজী সাহেব, আপনারা যদি কি করেন, আপনারা যদি ওই ইমাম সাহেবের সাথে জামাতে শরীক হইতে পারেন, তাহলে আপনারাও কি করবেন? আপনারাও তার অনুসরণ করিয়া জোহর এবং আসর একসাথেই পড়ে নেবেন। যদি আপনারা ওই মসজিদ পর্যন্ত পৌঁছাতে না পারেন, ওই জামাতে শরীক না হইতে পারেন, নিজ নিজ তাঁবুতে থাকেন, তাহলে যথাসময় জোহরের নামাজ এবং আসরের নামাজ শেষ করবেন। তো এই আরাফার ময়দানে আপনি এখন অবস্থান করতেছেন একেবারে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত, অর্থাৎ মাগরিব পর্যন্ত, মাগরিবের আজান, মাগরিব পর্যন্ত, মাগরিবের সময় আসা, অর্থাৎ ইফতার, মাগরিবের সময় আসার আগ পর্যন্ত সেখানে অবস্থান করতে হবে। তবে মাগরিবের নামাজ পড়া যাবে না। মাগরিবের নামাজ পড়া যাবে না। আরাফাতের ময়দানে মাগরিবের নামাজ পড়া যাবে না। তো এখন সূর্য ডুবে গেল। আজকে 9 তারিখ আরাফাত দিন। সূর্য ডুবে গেল। সূর্য ডুবে গেল। এখন সূর্য ডুবে যাওয়ার পরে কি করতে হবে? এখন আমাদের মাগরিবের নামাজ না পড়িয়াই মুজদালিফার উদ্দেশ্যে রওনা দিতে হবে। কোন জায়গায়? মুজদালিফায়। মাগরিবের নামাজ পড়েছি? পড়ি নাই। মাগরিবের নামাজ পড়ি নাই। এখন মুজদালিফার উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা মুজদালিফায়, যেহেতু অনেক ভিড়, আস্তে 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 আমরা চলছি, সামনে চলছি। মুজদালিফায় আমরা চলে আসলাম। অনেক রাত হয়ে গিয়েছে, 11টা, 11:30, 12টা হয়ে গেছে। এখন আমরা কি করব? এখন আমরা এক আজানে 1 ইকামতে আগে মাগরিবের নামাজ, তারপর আমরা এশার নামাজ আদায় করে নিব এই মুজদালিফায়। বুঝে আসছে কথা? এবার আমরা এখানে অবস্থান করব, রেস্ট নিব। তবে এখানে আরেকটা কাজ আছে। সেটা কি? সেটা হইল পাথর সংগ্রহ করা। কি করা? পাথর সংগ্রহ করতে হবে। ওই শয়তানকে পাথর মারার লক্ষ্যে পাথর সংগ্রহ করে রাখতে হবে। এখন কোথায় আছি আমরা? মুজদালিফায় আছি। মুজদালিফায় আছি। হ্যাঁ, মুজদালিফায় আছি। এরপরে এই মুজদালিফায় ফজরের আজান দিল, নামাজ পড়লাম, রাত্রিবেলায় নামাজ পড়লাম, পাথরও সংগ্রহ রাখছি। এখন সকাল হয়ে গেছে। আজকে কয় তারিখ? জিলহজ মাসের। আজকে আমরা জিলহজ মাসের 10 তারিখে আছি। জিলহজ মাসের 10 তারিখ কিসের দিন? কুরবানির দিন। কিসের দিন? কুরবানি ঈদের দিন। জিলহজ মাসের 10 তারিখ কিসের দিন? আজকে আমরা কুরবানির ঈদের দিন জিলহজ মাসের 10 তারিখে আছি। এবার আমরা ফজর নামাজ কিন্তু পড়ছি। এবার আমরা হাঁটতেছি সামনের দিকে। হাঁটতেছি কোন উদ্দেশ্যে? শয়তানকে, বড় শয়তানকে পাথর মারার জন্য। বড় শয়তানকে পাথর মারার জন্য আমরা কি হাঁটতেছি, সামনে যাচ্ছি। যেতে 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 60টা পাথর বড় শয়তানকে মারবো আমরা। মারার পরে বড় শয়তানকে, আজকে শুধুমাত্র বড় শয়তানকে 60টা পাথর মারবো। বাস, মারা শেষ। মারা শেষ। মারা শেষ হওয়ার পরে এখন কি করতে হবে? আজকে কোরবানির দিন না? আমাদের কোরবানি করতে হবে। কি করতে হবে? কোরবানি করতে হবে। আচ্ছা, কোরবানি আমরা শেষ করলাম, কোরবানি করলাম। হ্যাঁ, একটা দুম্বা, একটা ছাগল কোরবানি দিয়ে দিলাম। হ্যাঁ,
কোরবানি দেওয়ার পরে কোরবানি দেওয়া হয়ে গেছে, এইবার আমি আমার মাথা ছেঁচে কিংবা চুল খাটো করে আমি হালাল হয়ে যাব। এবার কি হয়ে যাব? হালাল হয়ে যাব। আজকে পাথর মারছি সকালের পরে, পাথর মারার পরে কি করছি? কোরবানি করছি। তারপরে কি করলাম? তারপরে মাথা হলক করলাম। মাথা হলক হয়ে গেছে। মাথা হলক হওয়ার পরে এবার আমি আমার এহরামের কাপড় কি করলাম? খুলে ফেললাম। আমি এবার হালাল হয়ে গেলাম, কিন্তু পুরোপুরি হালাল হই নাই, কিছু কাজ বাকি আছে আরো হজের। তো এখন কি করতে পারবো আমি? এবার আমি স্বাভাবিক পোশাক পরে চলতে পারবো। এখন আমার কাজ কি? আমি সকালের পরে কি করছি? ফজরের পরে পাথর মারছি বড় শয়তানকে, 7টা পাথর মারছি। তারপরে কি করলাম? কোরবানি করলাম। তারপরে মাথা মুন্ডন করলাম। এরপরে আমি বাইতুল্লাহ চলে যাব। কোথায়? বাইতুল্লাহ গিয়ে আমি তাওয়াফ করব। কি করব? এইটাকে বলে তাওয়াফ ইফাজা। কি বলে? তাওয়াফ ইফাজা। ফাইদা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহা ইনদাল মাশআরিল হারাম। এটাকে বলে তাওয়াফ ইফাজা। তাওয়াফ ইফাজা করলাম, তাওয়াফ করার পরে সাই করলাম, তাওয়াফ সাই হয়ে গেল। এখন আমি কি করব? এখন আমি আবার মিনায় চলে যাব। কোথায় চলে যাব? আজকে কয় তারিখ ছিল? 10 তারিখ। মিনায় চলে আসলাম। এই আজকে আমি রাত্রে এখানে থাকবো, মিনায় থাকলাম। থাকার পরে ফজরের পরে নতুন একটা দিন চলে আসলো। আজকে কয় তারিখ? 11 তারিখ। আজকে কয় তারিখ? 11 তারিখ। আমি জাওয়াল পর্যন্ত, অর্থাৎ জোহর পর্যন্ত কি করে, জোহর পর্যন্ত মিনায় থাকলাম। জোহরের পরে 7টা 21টা পাথর তো আমার কাছে আগেই জমানো আছে, মুজদালিফা থেকে নিয়েছিলাম না। আজকে কয় তারিখ? 11 তারিখ জিলহজ মাসের। আমরা এই পাথরগুলো নিয়ে চলতে থাকবো। সেই যে শয়তানকে যেখানে পাথর মারে ওইটাকে বলে জামারাত, ওখানে আমরা চলে যাব। গিয়ে আমরা তিন শয়তানকে 7টা করে 21টা পাথর মারলাম। আজকে পাথর মেরে আবার আমরা এখন চলে আসব মিনায়। কোথায় চলে আসব? মিনায়। আজকে মিনায় থাকলাম, রাত্রি যাপন করলাম, আবার নতুন ভোর হলো। আজকে কয় তারিখ? 12 তারিখ। আজকে কয় তারিখ? 12 তারিখ। আগে এক রাত গেছে না? হ্যাঁ 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 হ্যাঁ। মিনায় থাকা কিন্তু ওয়াজিব না, ফরজও না। ঠিক আছে? তো মিনায় থাকলাম। মিনায় থাকার পরে আজকে কয় তারিখ? 12 তারিখ। আজকেও জোহরের পরে, অর্থাৎ জাওয়ালের পরে, অর্থাৎ জোহরের পরে আজকেও গিয়ে 7টা করে 21টা পাথর মারলাম। তো আজকে এই যে 11 তারিখ ছিল না, আজকে কয় তারিখ ছিল? 12 তারিখ ছিল। 12 তারিখ। তো আজকে যাওয়ার সময় আমাদের যে ওই সামানপত্র যা আছে, যাওয়ার সময় এগুলা নিয়ে মানে ওই সহকারে আমরা জামারাতে চলে আসছি। আইসা পাথর মেরে মক্কায় চলে আসবো। বাস, আমাদের কাজ হয়ে গেল। এরপরে যদি কেউ ওই রাত্রে যদি আবার মিনায় গিয়ে কেউ থাকে, তাহলে 13 তারিখে কিন্তু তার জন্য ওয়াজিব হয়ে যাবে পাথর মারা। বুঝেছো কথা? তো এখন মক্কায় চলে আসছি না, এখন আমার হজের কাজ প্রায় শেষ। এখন আমি এই মক্কায় এসে অপেক্ষা করতে থাকবো। আমি আমার আমলগুলা করতে থাকবো, তাওয়াফ করতে থাকবো, আমল করতে থাকবো, বিভিন্ন আমল করতে থাকবো। তো আরেকটা জিনিস বাকি আছে, সেটা কি? বিদায়ী তওয়াফ। কি তওয়াফ? বিদায়ী তওয়াফ। এই বিদায়ী তওয়াফ, মক্কা থেকে বিদায় নেওয়ার সময় এই বিদায়ী তওয়াফ করলাম। বাস, আমার হজ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এই বিদায়ী তওয়াফ করলাম, হজ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। ওইটাই তো তওয়াফ ইফাজা, তওয়াফ জিয়ারা একই তো। বুঝে আসছে কথা? আচ্ছা, এই পর্যন্তই।